নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। লাউ একদম বাড়ির বাগান থেকে কচি লাউ তুলেই আমি লাউ ঘন্টটা তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন। দেখুন, বাড়ির বাগানে কিন্তু লাউ হয়েছে। এখানে দেখুন লাউটা ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। এখানে ছোট ছোট লাউ হয়েছে, দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। আর দেখুন, গাছ থেকে কিন্তু লাউ তুলে রান্না করতে খুবই ভালো লাগে। দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে লাউটাকে দেখতে। আর এই রকম আমি লাউ তুলে রান্না করব। দেখুন, এখানে কিন্তু গাছ থেকে কচি একটা লাউ তুলে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি, দেখেই বুঝতে পারছেন এতে কিন্তু একদম দানা নেই, একদম কচি লাউ। আর লাউটা কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে। এবার এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, 4টে মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি পানমৌরি। এটা আমি শিলে ভালোভাবে বেটে নেব। এবারে এখানে নিয়ে নিচ্ছি হাফ একটা মাছের মাথা। মাছের মাথাটা আগে থেকে লবণ হলুদ মাখানো ছিল। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এতে মাছের মাথা দিয়ে ভালোভাবে ভেজে নেব, একদম কিন্তু লাল করে ভেজে নেব। মাছের মাথাটা আমি ভাজতে ভাজতে ভেঙেও নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। মাছের মাথাটা দিয়ে এবারে এটাকে 2 সাইড একেবারে লাল করে ভেজে এটাকে ভেঙে টুকরো টুকরো করে নিতে হবে। মাছের মাথাটাকে সুন্দরভাবে লাল 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 করে আমি ভেজে নিয়েছি। মাছের মাথাটা একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছের মাথাটা আমি একটা পাত্রে তুলে নেব। এবার এতে আর একটু সামান্য তেল আমি দিয়ে দেব। এবারে এতে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে আমি চিড়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার এতে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে। জিরেটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, পানমৌরি বা মৌরি, কাঁচা লঙ্কা আর আদা, দিয়ে এটাকে ভালোভাবে একটু কষে নেব। এবারে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো এখানে। একদম কিন্তু অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে দেব। দেখুন, একদম অল্প। এমনি কিন্তু লাউয়ের তরকারি একটু ফ্যাকাশে টাইপের হয়, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু হালকা একটু লালচে ভাব আসবে। দেখুন, মশলাটা এখানে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যে লাউটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই লাউটা এতে দিয়ে দেব। একদম কিন্তু কচি লাউ। আর অবশ্যই লাউ কাটার আগেই কিন্তু লাউটা ধুয়ে নেবেন। লাউ কাটার পরে কিন্তু একদম লাউ ধোবেন না।
এবারে আমি মশলাটা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এতে আমি দিয়ে দেব লবণ। মানে 1 চামচ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা যে যার আন্দাজ অনুযায়ী দেবেন। আর লবণটা দেওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে এর থেকে জল বেরোবে। এবারে এটা আমি একটু ঢেকে দেব। এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন লাউটা কিন্তু একদম কমে গেছে আর সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছের মাথাটা আমি এতে দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু কচি লাউ তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে। যেহেতু লাউ তার জন্য কিন্তু লাউ একটু কিন্তু টক টক ভাব লাগে, তার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু টক টক ভাব একটু বেশিও লাগে না, হালকা একটু লাগে। দেখুন ঠিক কতটা দেখতে সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। এবার ওপর থেকে একটু ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা এবার ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন এতে কিন্তু একদম জল জল ভাব নেই, একদম কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর চাইলে কিন্তু ওপর থেকে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে আর গন্ধটাও সুন্দর হবে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, একদম কচি লাউয়ের ঘন্ট। এটা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন। যখনই আমি এরকম নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।